স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে মোহনবাগান শিবির থেকে যে খবরটি ভেসে আসছে তা হলো নর্থ ইস্ট ইউনাইটেড, যাকে কালো ঘোড়া বলা হচ্ছে এবারের ইন্ডিয়ান সুপার লিগে, সেই দলের বিরুদ্ধে ম্যাচ খেলতে যাওয়ার আগে দলের দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার শুভাশিস বসু এবং রড্রিগেসের সাসপেনশন, এবং পাশাপাশি কোচ মলিনা শনিবার দিন রাতে সাংবাদিক সম্মেলনে বলে গেছেন, রড্রিগেসের না থাকার ব্যাপারে আমার হাতে অন্য অপশান আছে, শুভাশিসের ক্ষেত্রেও আছে। ঘটনা হলো, শুভাশিস বসুর জায়গায় মোহনবাগান চলতি মরশুমে আর কোনো খেলোয়াড়কে খেলায়নি। দীপেন্দু বিশ্বাস জুনিয়রকে আমরা স্টপারে খেলতে দেখেছি, আমরা ডান দিকে খেলতে দেখেছি, কিন্তু লেফটে তাকে ট্রাই করা হয়নি। সুমিত রাঠির মতো পুরনো মুখ আছে, কিন্তু যে ইঙ্গিত তিনি জামশেদপুর ম্যাচের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে দিয়ে গিয়েছিলেন, নুনো রেইসকে নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল একেবারে শেষ পর্বে। তিনি বলেছিলেন, নুনো রেইসকে আমরা এনেছিলাম এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য, কিন্তু আমরা রেখে দিয়েছি। দলের সাথে প্র্যাকটিস করছেন, নিয়মিত সদস্যের মর্যাদা পাচ্ছেন। দলে কাট সমস্যা, চোট সমস্যা হলে আমরা তাকে ব্যবহার করব। এই যে দুটি উক্তি মলিনার, জামশেদপুর ম্যাচে তার যে উক্তি এবং গত শনিবার চেন্নাই এফসির বিরুদ্ধে শেষ মুহূর্তে কার্ড দেখার পর রড্রিগেসকে যে উক্তি, তাতেই কিন্তু মোহনবাগান শিবিরে থেকে যে খবর ভেসে আসছে, কোনোভাবে রড্রিগেসকে আপাতত বিশ্রাম দিয়ে নুনো রেইসকে রেজিস্ট্রেশন করা যায় কিনা। বেশ কিছু অপশান আছে এবারের ইন্ডিয়ান সুপার লিগে বিদেশি চেঞ্জ করা নিয়ে, এবং যে কোনো ম্যাচের 48 ঘন্টা আগে এটা করা যেতে পারে। কোনো টিম কোনো বিদেশিকে কিছুদিনের জন্য রিলিজ করে নতুন কোনো বিদেশিকে আনার ক্ষেত্রে, পুরনো বিদেশিকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে আগে যে 13টি ম্যাচের বিধিনিষেধ ছিল, সেখান থেকে এই নিয়মটা কিছুটা পরিবর্তন হওয়াতেই মলিনার কি এই উক্তি, মলিনা কি নুনো রেইসকে ভাবছেন নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধের ম্যাচে খেলানোর কথা? এই নিয়েই কিন্তু মোহনবাগান শিবিরেও চলছে আলোচনা। আজ রবিবার মোহনবাগানের অনুশীলনে বিশ্রাম ছিল, সোমবার মোহনবাগান অনুশীলনেও বিশ্রাম আছে। মোহনবাগান মঙ্গলবার থেকে নর্থ ইস্ট ম্যাচের প্রস্তুতি শুরু করবে। হাতে সময় থাকার জন্য দুদিন খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে। আজকে যেটুকু রিহাব হয়েছে সেটা হোটেলেই হয়েছে, খেলোয়াড়রা আজকে মাঠে যাননি। অন্যান্য ম্যাচের ক্ষেত্রে তারা সাধারণত যান, কিন্তু এটা একটু ছক ভাঙা ব্যাপার ছিল মোহনবাগান শিবিরের। আজকের এই ঘটনাটি সুইমিং পুল এবং জিমেই সময় কাটিয়েছেন আজ সকালে ফুটবলাররা। পাশাপাশি রড্রিগেসকে কিছুদিনের জন্য রিলিজ করে ফিরিয়ে নেওয়া যাচ্ছেন কিনা, কোচ কি চাইছেন সেটা নিয়ে দলের শীর্ষ কর্মকর্তারা আলোচনায় বসবেন। এবং মনে রাখতে হবে, নর্থ ইস্ট ম্যাচে যদি শুভাশিসের অভাব পূরণ করতে গিয়ে মোহনবাগানকে 3-5-2 সিস্টেমে ফিরতে হয়, সেক্ষেত্রে কিন্তু দুজন বিদেশি ডিফেন্ডার দরকার। আমরা বারে বারে একটা কথাই বলে আসছি, মোহনবাগান টিম তখনই দানা বেঁধেছে, তখনই জমাট মনে হয়েছে যবে থেকে 4-4-2 পদ্ধতিতে মলিনা চলে গিয়েছেন এবং টম আল্টেড এবং রড্রিগোকে স্টপার হিসেবে খেলিয়েছেন। এখানে শুভাশিসের যোগ্য বিকল্প সত্যি কথা বলতে মোহনবাগানে এই মুহূর্তে নেই, সেই জন্য এই ম্যাচটা তিনি 3-5-2 পদ্ধতিতেও খেলতে পারেন, কিন্তু তাকে
দুজন বিদেশি ডিফেন্ডার রাখাটা খুব প্রয়োজন মোহনবাগানের ক্ষেত্রে। নিয়ম আছে, নিয়মের ফাঁক আছে, আইএসএল যে রেগুলেশন সেখান থেকে কিছু করা যায় কিনা সেটা নিয়েই কিন্তু আলোচনা চলছে। 48 ঘন্টা পর সেটা আমরা জানতে পারবো, পুরো চিত্রটা পরিষ্কার হবে।